হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি পরিমাণ সাবস্ক্রাইবার থাকলে আপনার কি পরিমাণ আয় হতে পারে। তো ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেখানে একটি ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আসলে ইউটিউবে এমন নির্দিষ্ট নাই যে আপনার কতজন সাবস্ক্রাইবার হলে কত টাকা আয় হবে। তো অনেকেই আসলে জানতে চান যে আসলে আমার 10,000 সাবস্ক্রাইবার যদি হয় তাহলে কত টাকা আয় হবে। অনেকে বলতেছে 15,000 সাবস্ক্রাইবার হলে কি পরিমাণ আয় হয়। তো ইউটিউবে আসলে এরকম নির্দিষ্ট কিছু নাই যে কি পরিমাণ সাবস্ক্রাইবার হলে কি পরিমাণ আয় হবে। তো আপনার মনে করেন যে 2,000 সাবস্ক্রাইবার যদি হয় তাহলে আপনার যদি 2,000 টাকা আয় হয়, তাহলে আপনি মনে করতে পারেন যদি আমার 5,000 সাবস্ক্রাইবার হয় তাহলে আমার মনে হয় মাসে 5,000 টাকা ইনকাম হবে এবং 10,000 সাবস্ক্রাইবার হলে 10,000 টাকা আয় হতে পারে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আপনার যদি 2,000 সাবস্ক্রাইবার থাকে এবং আপনার যদি 2,000 টাকা আয় হয়, আসলে কিন্তু এটা আপনার নির্দিষ্ট যোগ্যতার আয় না। আপনার ইউটিউব চ্যানেলে আসলে 2,000 টাকা আয় করার যোগ্যতা নাই। আসলে ইউটিউবে কিন্তু আপনাকে সাপোর্ট দিতেছে যে 2,000 টাকা আয় করার। আপনার মনে করেন 5,000 সাবস্ক্রাইবারেও 5,000 টাকা আয় হতে পারে। যেমন আমার যখন 5,000 সাবস্ক্রাইবার ছিল তখন কিন্তু আমার 5,000 টাকা আয় হয়েছে, কিন্তু একটা ভিডিও ছাড়লে দেখা গেছে আমার 100 ভিউ 200 ভিউ হচ্ছে। তা আসলে কিন্তু এই ভিউতে কিন্তু এত টাকা আয় হওয়ার কথা না। তখন গুগল আমাদেরকে সাপোর্ট দেয় যে আমাদের পুরনো ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে অনেক চলা শুরু হয় এবং যাতে ওখান থেকে আয় হয়। এরকম ইউটিউব যাকে মনে করে যে কার কি পরিমাণ আয় হওয়া উচিত তারা ওই রকম আয় হয়। যেমন আমার 5,000 সাবস্ক্রাইবারে আমার যখন 5,000 টাকা আয় হয়েছিল, আমি তখন চিন্তা করলাম যে 10,000 20,000 সাবস্ক্রাইবার হলে তাহলে আমার 10,000 টাকা আয় হবে। আসলে ব্যাপারটা তা না। যেমন আমার এখন কিন্তু দেখেন 19,000 সাবস্ক্রাইবার, আমার কিন্তু এখন 5,000 টাকাই আয়। তো আমার যখন 5,000 সাবস্ক্রাইবার ছিল তখনও কিন্তু গুগল আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছে যাতে আমি 5,000 টাকা আয় করতে পারি, এখন আমার 20,000 টাকা সাবস্ক্রাইবার হয়েছে, এখনও কিন্তু আমাকে এমনভাবে সাপোর্ট দিতেছে যাতে আমার ওই মোটামুটি 5,000 আয় থাকি। তাহলে এখন কিন্তু আমার 50,000 সাবস্ক্রাইবার হলেও দেখা গেছে আমার কিন্তু এই 5,000ই আয় হতে পারে, কারণ আমার কিন্তু এখন 5,000 টাকা আয় করার মতো আমার ইউটিউবের চ্যানেলে কিন্তু এখন যোগ্যতা নাই। যেটা ইউটিউবে কিন্তু আমাকে পুরনো ভিডিওগুলো ভাইরাল করে বেশি ভিউ দিয়ে আমাকে কিন্তু এই আয়টা সুযোগ করে দিয়েছে। তো যেমন আমার যখন 5,000 সাবস্ক্রাইবার ছিল তখন আমার প্রতিদিন দেখা গেছে যে 4,000 ভিউ হয়েছে। তো 4,000 ভিউ হওয়ার পরে ওই সময় প্রতি 2,500 ভিউতে $1 করে হতো। তো এখন আমার যখন যে 10,000 সাবস্ক্রাইবার হলো তখন দেখা গেছে আমার প্রতিদিন 5,000 ভিউ হচ্ছে। তো 5,000 ভিউ তখন দেখা গেলো আমার 3,000 ভিউতে $1 হচ্ছে। তো আমার যখন এখন 19,000 সাবস্ক্রাইবার, এখন কিন্তু আমার প্রতিদিনই 5-6 হাজারের মতো ভিউ হচ্ছে। তো এখন কিন্তু আবার দেখা গেছে যে 3,500 ভিউতে $1 হচ্ছে। তো এভাবে দেখা গেছে আমার যদি 50,000 সাবস্ক্রাইবার হয় তখন দেখা গেছে আমার 5,000 ভিউতে $1 হবে, যার জন্য আমার ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে, কিন্তু গুগলের সাপোর্টটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে। তো এক সময় কিন্তু আমি আমার নিজের ভিডিওগুলো কিন্তু নিজের যোগ্যতায় চলা শুরু হবে, তখন ইউটিউব কিন্তু আর সাপোর্ট দেবে না, তখন কিন্তু আমার আয়টা তখন বাড়তে থাকবে। তো আসলে অনেকেই মনে করে যে ইউটিউবে যে 20,000 সাবস্ক্রাইবার হলে যদি 5,000 টাকা আয় হয়, তাহলে 50,000 সাবস্ক্রাইবার হলে তাহলে 12,500 টাকা আয় হবে, 1,00,000 সাবস্ক্রাইবার হলে 25,000 টাকা আয় হবে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। যখন কম সাবস্ক্রাইবার থাকে তখন ইউটিউবে একটা সহযোগিতা করে যায়, যার জন্য কিন্তু বেশি আয় হয়। তো এভাবে যখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে থাকে তখন ইউটিউবে কিন্তু এই যে সহযোগিতাটা আস্তে কমিয়ে দিতে থাকে। এখন যদি আমার 5,000 টাকা আয় না হয় তাহলে কিন্তু আমি এই ইউটিউবে আগ্রহ হারিয়ে ফেলবো। তাই ইউটিউব আসলে চাচ্ছে যে আমি আগ্রহ না হারাই। তাই আমি যখন ভিডিও আপলোড করি তখন দেখা গেছে আমার কিন্তু ভিউ বাড়তে থাকে এবং আয়ও বাড়তে থাকে, এবং আমি যদি ভিডিও কম আপলোড করি তাহলে দেখা যায় যে আয় আবার কমা শুরু হয়। আসলে কিন্তু এই যে আয়টা ইউটিউবে কিন্তু আমাকে সহযোগিতা করে দিচ্ছে, কারণ আমার যে ভিউ হয় সেটা কিন্তু আসলে 5,000 টাকা আয় করার মতো না।
তো ইউটিউবে এর জন্যই কিন্তু পুরনো ভিডিওগুলো আসলে অনেকের কাছে সামনে উপস্থাপন করছে যাতে আমার ভিউগুলো বেশি হয় এবং আমার ভিউগুলোতে অ্যাড বেশি পরিমাণ দিচ্ছে, যাতে আমার নির্দিষ্ট পরিমাণ যে আয়টা সেটা যাতে আমি করতে পারি সেই সুযোগ করে ইউটিউব দেয়। এভাবে কিন্তু ইউটিউব সুযোগ দেয়। তো যখন আমার অনেক সাবস্ক্রাইবার হবে তখন কিন্তু এই সুযোগগুলো আস্তে আস্তে কমিয়ে দেবে। তো আসলে অনেকে মনে করে যে আসলে ইউটিউবে থেকে অনেক আয় করা সম্ভব, এটা সম্ভব ঠিক আছে, কিন্তু আসলে সবার বেলার না। খুব কম মানুষই আসলে ইউটিউব থেকে অনেক বেশি পরিমাণ আয় করতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক কম আয় হয়, যেমন 2-3 লাখ সাবস্ক্রাইবার হলে দেখা যাচ্ছে ইউটিউব থেকে 15-20 হাজার টাকা আয় হয়। তো তারা কিন্তু আসলে দেখা গেছে 1 লাখ টাকাও আয় হয়, যেমন 2-3 লাখ সাবস্ক্রাইবার হলে 1 লাখ টাকা আয় করতেছে, কারণ ওই যে তারা তখন স্পন্সরশিপ থেকে তারা আয় করতে পারে। কারণ যখন সে কেউ যদি একটা ভিডিও ছাড়ে, তার সাবস্ক্রাইবার যদি 10,000 হোক, কিন্তু একটা ভিডিও ছাড়লে দেখা গেছে 20,000, 30,000, 50,000 ভিউ সাথে সাথে হয়ে যায়, তখন স্পন্সরশিপ এদেরকে বিভিন্ন পণ্য রিভিউ করার জন্য দেয়। তো একটা রিভিউ করতে দিলে 10,000, 15,000 টাকা কিন্তু অটোমেটিক পাওয়া যায়। তখন কিন্তু তাদের এইভাবে আয় হয় যে 10টা মাসে স্পন্সরশিপ পাইলে তাহলে দেখা গেছে 10,000 করে এলে 1 লাখ টাকা। তো ইউটিউব থেকে যদি 10,000, 15,000 টাকাও পায়, কিন্তু স্পন্সরশিপ থেকে পাচ্ছে 1 লাখ টাকা, যার জন্য কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করতেছে। আসলে ইউটিউবের থেকে কিন্তু এত বেশি পরিমাণ যে আয় হয় তা না। মোটামুটি 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে মোটামুটি 10,000 টাকা আয় হতে পারে, এবং 2-3 লক্ষ সাবস্ক্রাইবার হলে 20,000 টাকা আয় হতে পারে। কিন্তু যাদের 2-3 লক্ষ সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু মোটামুটি 50,000 টাকা আয় করে ওই যে স্পন্সরশিপ থেকে। তো আসলে স্পন্সরশিপ পেতে হলে আপনার ভিউটা কিন্তু বেশি হতে হবে, কারেন্ট ভিউ। আপনার যদি পুরনো ভিডিওগুলো ভিউ হয় তাহলে কিন্তু হবে না। যেমন আমার এখন কিন্তু কারেন্ট ভিউ, একটা ভিডিও ছাড়লে 200 ভিউ হলো, 300 ভিউ হলো, কিন্তু ওই পুরনো ভিডিওগুলো কিন্তু অনেক চলে। যাতে ইউটিউবে কিন্তু এই পুরনো ভিডিওগুলো চালিয়ে রাখছে যাতে আমার ওই 5-6 হাজার টাকা ইনকাম হয়। যদি আমার ভিডিওতে কারেন্ট ভিউগুলো অনেক বেশি হতো তাহলে কিন্তু আমি স্পন্সরশিপ পেতাম, তো আমি কিন্তু তখন কিন্তু অনেক বেশি টাকা আয় করতে পারতাম। তো আসলে যদি আমার এরকম কখনো সময় আসে যে আমিও একটা ভিডিও ছাড়লে 20,000, 25,000, 50,000 ভিউ হয়ে যায়, তখন কিন্তু আমিও স্পন্সরশিপ পাবো, এবং তখন কিন্তু আসলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। যে ইউটিউব থেকে যদি আমি 10,000 টাকা আয় করি, আমি দেখা গেছে আরও 30-40 হাজার টাকা পাবো স্পন্সরশিপ থেকে। তো আসলে এটাই কিন্তু সবচেয়ে বড় মাধ্যম ইউটিউব থেকে, যে ইউটিউব থেকে আসলে যদি 1 কোটি টাকা মাসে ইনকাম হয়, এটাও সম্ভব। অনেকেই কিন্তু কারো মাসে 1 কোটি টাকাও ইনকাম হচ্ছে। তো আসলে ওই ইনকামটা আসলে ভিউ থেকে যা পায় এর কিন্তু 4-5 গুণ পায় স্পন্সরশিপ থেকে। তো ভিউয়ার্স, আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি আসলে এটা বোঝাতে চেষ্টা করলাম যে আসলে কী পরিমাণ সাবস্ক্রাইবার হলে আসলে কি পরিমাণ আয় হতে পারে। এটা আসলে ইউটিউবে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যে আসলে এটা অভিজ্ঞতা থেকেই বলা লাগে। আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থেকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সে মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।